নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখার প্রশ্নে সরকারের আর্থিক পরিকল্পনা এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নিবিড় পর্যবেক্ষণে। এই প্রেক্ষাপটে নতুন ঋণ কর্মসূচি নিয়ে বাংলাদেশ ও IMF এর আসন্ন বৈঠকে বাংলাদেশকে 450 থেকে 500 কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আগামী 12 থেকে 16 জুলাই IMF এর বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রুজনারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করবে। সফরের শুরুতেই অর্থ বিভাগের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে সংস্থাটি। আলোচনায় থাকবে চলতি অর্থবছরের বাজেট, রাজস্ব আহরণের সক্ষমতা, মধ্যমেয়াদী বাজেট কাঠামো, অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আর্থিক ভিত্তি। সরকার IMF এর কাছে 450 থেকে 500 কোটি মার্কিন ডলারের নতুন ঋণ কর্মসূচির অনুমোদন প্রত্যাশা করছে। তবে ঋণ অনুমোদনের আগে সরকারের রাজস্ব সংগ্রহের বাস্তব চিত্র, ঋণ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থায়ন এবং অতিরিক্ত ব্যয় বহনের সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা জানতে চায় সংস্থাটি। নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। চলতি অর্থ বছরের বাজেটে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি হিসেবে এজন্য অতিরিক্ত 44,000 কোটি টাকার বেশি প্রয়োজন হবে। যদিও জাতীয় বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়িত হলে বার্ষিক ব্যয় 1,06,000 কোটি টাকারও বেশি হতে পারে। সরকারের ধাপে ধাপে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। তবে এই বাড়তি ব্যয় কিভাবে সামাল দেওয়া হবে সেটি এখন বড় প্রশ্ন। কারণ কয়েক বছর ধরেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড NBR। একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের খেলাপি ঋণ বৃদ্ধি এবং বিনিয়োগে ধীরগতি দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করেছে। অর্থনীতিবিদদের মতে শুধু ঋণ পাওয়াই মূল বিষয় নয়, বরং রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থার সংস্কার, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সরকারি ব্যয় আরও দক্ষভাবে পরিচালনার রূপরেখা তুলে ধরতে পারলেই IMF এর আস্থা অর্জন সহজ হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নতুন পে স্কেলের মতো বড় ব্যয় পরিকল্পনার দীর্ঘমেয়াদী প্রভাবও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করবে সংস্থাটি। বিশ্লেষকদের মতে এই আলোচনা শুধু নতুন ঋণ কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং আগামী বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, বাজেট ব্যবস্থাপনা এবং আর্থিক স্থিতিশীলতার পথও অনেকাংশে নির্ধারণ করে দিতে পারে। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।